হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই, করিয়া কল্পসনাশ প্রেমেতে ভাষাই। আহা গো, সেই আজানুলম্বিত বাহুতে প্রেম দৃষ্টিতে যেদিকেই চাইছেন গৌর সুন্দর, সেদিকে প্রেমের বন্যা বয়ে যাচ্ছে। এতেও বঞ্চিত হব আমরা। সুরেশানাং দুর্গং গতিরতিশয়ন উপনিষদনাং মনিনাং সর্বস্বং প্রণত পটলীনাং মধুরিমা বিনির্যাস্য প্রেম্ন নিখিল পশুপালাম্বুজাম সচৈতন্য কিংমে পুনর্বিদিশাতি পদম। কবে কবে সেই নিতাই গৌরের ওই রাতুল আতুল প্রেমময় চরণের দিকে আমার নয়ন নিবদ্ধ হবে, আমার প্রাণ আকুল হবে ওই চরণের জন্য। কে আমার গৌর হরি? সুরেশানাং দুর্গং। সুরেশ মানে দেবগণ, দেবতাদের আদি ব্রহ্মাদিগণের নিরাপদ স্থান হলো গৌর চরণ। ব্রহ্মাদি আদি দেবগণেরও নির্ভয় স্থান, সবাই তো নির্ভয় স্থানে যেতে চায়, সেটা আমার গৌর চরণ, নিতাই চরণ। এখানে ভয় নাই। ভয় নয় বলে তো নিখিল পশুপালাম্বুজাম, সেই বনের হিংস্র সাপৎসংকুল পশুও আজ হিংসা বলে হরিণ ব্যাঘ্র চুম্বন করতে করতে প্রভুকে ঘিরে বেড়ি কীর্তন করছেন। তারা বাঘ পেল, বাঘ হিংস্র জীবজন্তু পেল। বঞ্চিত রইলাম আমি, বঞ্চিত শুধু রইলাম আমি। সুধীজন, এই প্রেমের এই জন্য নিরাপদ স্থান সুরেশানাং দুর্গম। আমার গৌর চরণ, নিতাই চরণ হলো দুর্গ, যাতে কোনো দুর্গতি পৌঁছাতে পারে না, কোনো দুর্গতি সেখানে স্থান পায় না। এই জন্য সুরেশানাং দুর্গম গতিরতি শয়ন উপনিষদনাং। বেদ বেদান্ত ব্রহ্মসূত্র উপনিষদগণের একমাত্র প্রতিপাদ্য বিষয় হলো আমার গৌর চরণ। সমগ্র নিখিল উপনিষদের মুখ্য প্রতিপাদ্য বিষয় হলো গৌরচরণ। কি বলছেন? সুরেশানাং দুর্গং গতিরতি শয়ন উপনিষদনাং মনিনাং সর্বস্বাং। গো, মননশীল মণিগণের সর্বস্ব ধন আমার গৌর চরণ। মননশীল মণিগণও আমার গৌর চরণকে মনন ক্রিয়ার দ্বারা ধ্যান করছে। গৌরচরণ ধ্যানটা কেমন? আমাদের মনে হয়, আমার ভুল না হলে নিসিঙ্গানন্দ ব্রহ্মচারী কি প্রদ্যুম্ন ব্রহ্মচারী হবে, আমার স্মরণে আসছে না। মহাপ্রভুর ব্রজযাত্রার কথা কানে এলো। মহাপ্রভুর ভক্তদের মধ্যে দুটো ভাগ আছে, যারা সংকীর্তন প্রেমা রস আনন্দে ভাসে, আর কেউ কেউ অন্তর্মনা হয়ে লীলা চিন্তনে গৌরের চরণ সেবাসকের ভাবনা করে। এরা একরকম মুনি। তো বসে বসে ভাবছে আমার গৌর ব্রজে যাবে, কিন্তু ওই রাতুল আতুল কোটি পদ্ম বিনিন্দিত ওই কমল চরণে ব্যথা বাজবে না। তাই প্রভুর ব্রজযাত্রাতে মনে মনে রাস্তা তৈরি করছেন। কি এদের মনন, কি এদের অনুভূতি! মনে মনে রাস্তা তৈরি করছেন, মানাচ্ছেন। রাস্তা তৈরি করতে ভাবছেন পাথর দেব কেন, আমার গৌর যাবে, যে চরণ কমল পড়বে, পাথর দেব কেন, একটু মণিমুক্তা দিয়ে সাজায়। ইট কাঠ পাথর কংক্রিট দেব কেন, উনি মণিমুক্তা দিয়েছেন। কিন্তু না, ধ্যানের দ্বারা মনে শান্তি পাচ্ছেন না। বললেন মণিমুক্তাও তো কঠোর, ওই কমল চরণে বাজবে। উনি কি করেছে জানেন? ফুল তুলে শিরিষ কুসুম, যা অঙ্গে ছোঁয়ালেও স্পর্শ অনুভূতি পাওয়া যায়, এত এত কমল, সেই শিরিষ কুসুমগুলো ওই মণিমুক্তার উপরে যেন চাদর বিছিয়ে দিচ্ছেন। আমার গৌর চরণ যাবে, যাতে কমল চরণে, পদ্ম বিনিন্দিত চরণে ব্যথা না লাগে। কিন্তু ভাবছে ফুলের বিন্তের অংশটুকু শক্ত, ওটুকুলো আবার বাদ দিয়েছেন। আমাদের সেবা অনুরাগ কেমন জানেন? একবার আমাদের বড় পণ্ডিতের শ্রী গুরুদেব রাধাকুণ্ডে এসে যে, কিরে রাধারানীকে শীতল পানীয় জল দিয়েছিস সেবার জন্য? দিয়েছি। দেখি তুলসী পাতাটা, দেখি। তুলসী পাতাটা গুরুদেব দেখছে অনেক বড়, আর ওই যে তুলসী পাতার অগ্রভাগটা শক্ত, ডাঁটাটাও রয়ে গেছে। বলে বাহ, খুব ভালো সেবা করছিস করুণাময়ী, কৃপাময়ী। আরে ওই কমল বদনে, ওই অধরামৃতে অত বড় তুলসী পাতা যদি বেঁধে যায়,
ছোট করে দিতে হয়, কমলটা দিতে হয়, খুব নরমটা, ওই ফোঁটাটাও যাতে তার তার অধরামৃতে আঘাত। দেখুন, সেবা মানে তো সুখবিধান, কি করে তার সুখ হবে ওই চিন্তাও তুলসী পাতায় করছে। এ আর করুণাময়ী কি করে সেবা নেবে রে? আচ্ছা, মুখবদনটা জল সেবার পরে মুসবি কি দিয়ে দেখি? আহারে, দেখতে গিয়ে দেখছেন কি, আমরা বড় নূতন কাপড় রাখি, ভালো কাপড় রাখি, এতে না মাড় থাকে, ওইটা শক্ত, তার অধরামৃত বেঁধে যাবে বলে কি কমল কাপড় জানেন? কাপড়টা কাচতে 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 কি হয়, ওর মাড়টা উঠে গিয়ে সূক্ষ্ম সরু হয়ে গিয়ে কাপড়টা কখন খুব কোমল হয়, বলে ওটায় অধরে দিবি যাতে ব্যথা না লাগে। এই ভাবনাটাই তো সেবা। সেবা সুখতা দিলাম এরকম নয়, ফুল দিলাম তাকে দিয়ে দিলাম এরকম নয়। আমরা তো অনেকে আছি, আজ সকালে দিলাম আর কাল সকালে তুলি। এটি অনুরাগের সেবা নয়, এটি নিয়ম রক্ষার সেবা। তাকে রেখেছি তাই অনুরাগের। ওই যে চন্দনটা দেন না দুপুরে, আবার তাকে ফুল দিতে গেলে না, কুসুম দিতে গেলে পূর্বে সকালের চন্দনটা তুলে নিতে হয় নরম কাপড়ে। সেবা অনুরাগ চাই। মায়ের কোনো স্নেহ প্রীতির সন্তানের মুখে যদি সামান্য কালি লেগে থাকে না, ধুলা লেগে থাকে, ওটা দেখবেন আঁচল দিয়ে মুছিয়ে দেয়। অনুরাগ না হলে এই সেবা ভাবনা জাগে। এই জন্য মনে করছেন আমার গৌর কমল চরণ যাবে তো, ওতে যেন ওই শক্ত অংশটা না থাকে। আচ্ছা, মহাপ্রভু যাবেন, কিন্তু এই প্রখর রৌদ্রতাপ তার শ্রীঅঙ্গে যে লাগবে। মনে মনে রাস্তার দুপাশে বৃক্ষরোপণ করেছেন। দেখুন সুখ ভাবনাটা কেমন, বৃক্ষরোপণ করেছেন যাতে সুশীতল ছায়া আমার গৌর বদনে করতাপ হতে তাকে শীতলতা দেয়। কিন্তু বললেন বাতাসটা তো আটকাতে পারবো না, বাতাসটা তো এই তাপময় বাতাস আসবে। মাঝে মাঝে সরোবর করে দিয়েছেন, পদ্ম ফুটিয়ে দিয়েছেন, ভ্রমরের গুঞ্জন দিয়েছেন, যাতে সরোবরের শীতল হওয়া আমার গৌর অঙ্গে এসে মেশে। কতটা ভাবনা বলুন তো। আচ্ছা, একটা কথা বলা দরকার। আমরা যদি একটু কূটবুদ্ধি পূর্বপক্ষ হয়ে প্রশ্ন করি, তুমি যে পথ মনে মনে রচনা করছো, ওই পথ দিয়ে গৌর যাবে তো? জগতের পথে তো ইট পাথর আছে, ওই পথ দিয়ে তোমার প্রাণনাথ যাবে তো? হ্যাঁ, ভক্তের নিবেদনকে, প্রেমের উপচারকে উপেক্ষা করার ক্ষমতা ভগবানেরও নাই। ওইটা উপেক্ষা করার ক্ষমতা ভগবানেরও নাই। যেদিন মহাপ্রভু যাত্রা শুরু করলেন, আচ্ছা এটা তো চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী লেখেননি যে ওই পথ দিয়ে গেলেন, কিন্তু অনুভবীরা বললেন মহাপ্রভু যেদিন ব্রজের উদ্দেশ্যে চরণ রাখলেন, সেদিন মনে মনে বললেন তোমার ওই প্রেমের রচনা পথেই আমি পা বাড়িয়েছি, বড় আস্তে আস্তে পা রাখছি যাতে তুমি সুখ পাও। আচ্ছা, পথটা রচনা হয়েছিলেন কোন পর্যন্ত জানেন? কানাইয়ের নাটশালা পর্যন্ত। সেইবার মহাপ্রভু ওই পর্যন্ত গিয়েই গোস্বামী, সনাতন গোস্বামী তিনি বললেন প্রভু এত কোটি লোক সঙ্গে নিয়ে ব্রজযাত্রা সুখময় নয়, ওই পর্যন্তই থেমে গেলেন। ভক্ত যে পর্যন্ত প্রেমের পদ রচনা করেছিলেন, মহাপ্রভু তার এক পাও বাইরে যাননি। মনিনাং সর্বস্বং মণিগণ, মনন ক্রিয়া দ্বারা যার চরণকে অনুরাগে ভজন করেন। প্রণত পটলীনাং মধুরিমা, এই অংশটাই আমরা একটু সামান্য আলোচনায় আনবো। তাপ প্রবাহে কত মানুষ দূরে দাঁড়িয়ে, দেখুন রাস্তায় দাঁড়িয়ে কত কষ্ট ভোগ করছে। মনে হচ্ছে ওদেরকে যদি আমি এখানে বসিয়ে আমি ওখানে দাঁড়াতে পারতাম, ওদের অনুভূতিটা আমি বুকে নিতে পারতাম। তবে একটা কথা বলি, শুধু সামনে থাকলেই যে গৌরের রাধারানীর দৃষ্টি যায় তা না, সবার পেছনে যে দাঁড়ায় অনুরাগ নিয়ে, তার দিকেও রাধারানীর দৃষ্টি যায়। ভগবান ওইভাবে তো দেখেন না। গুন্ডিচা মন্দির মার্জনের দিনে জগন্নাথের প্রসাদ পাবে বলে যখন সব ভক্তরা, মহাপ্রভু সব ভক্তদের, বৈষ্ণবদের এই ক্লান্ত গুন্ডিচা মন্দিরের পরে প্রসাদ বিতরণ করবেন, মহাপ্রভুর চোখ কাকে খুঁজছে, কাকে জানেন? সে সামনে নাই, সে সামনের সারিতে নাই, মন্দিরের অলিন্দাতে নাই। মহাপ্রভুর চোখ অনেক দূরে খুঁজছে, বলল আমার হরিদাস কোথায়, আমার হরিদাস কোথায়? সবার পেছনে বাইরে
হাত জোড় করে অবনত মস্তকে স্বভাবত দন্যে হরিদাস দাঁড়িয়ে রয়েছে। হরিদাস, কেন এত পেছনে কেন? এসো, বেলা যায়, প্রসাদ পাবে। বারবার ডাকার পরে অবনত মস্তকে করজোরে দৈন্য দীনতার মূর্তি, দৈন্যের অবতার হরিদাস বললেন, প্রভু তোমার সামনে আসার যোগ্যতা তো লাগে, সে যোগ্যতা তো নাই। এজন্য পেছনে দাঁড়ালেও যে তার দৃষ্টি যায়, অনুরাগের দৃষ্টি প্রভুর সবখানে। এই জন্য সেবা ভাবনাটা যেন অনুরাগে হয়। মনে পড়ে আপনাদের, যারা বায়ু ভক্ষণ করে, দুগ্ধ ভক্ষণ করে, ফল ভক্ষণ করে ভজন করছিলেন মুনি ঋষি, আমার রঘুপতি রাজীবলোচন ভগবান শ্রী মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তাদের আশ্রমে না গিয়ে শবরীর কাছেই গিয়েছিলেন। শবরীর কুঠিরে যখন যাচ্ছে, মুনিরা ভাবছে ইনিই মর্যাদা পুরুষোত্তম। তো আরে আমাদেরকে এড়িয়ে শবরীর কুঠিরে কেন যাচ্ছেন উনি? উনি সত্যিই পুরুষোত্তম ভগবান তো। সুধীজন, আপনারা জানেন প্রভুর এই প্রেম অনুরাগ সেবাই তিনি চান। মর্যাদা পুরুষোত্তম সেদিন ক্ষুধায় কাতর হয়ে বলেছিলেন শবরী। আচ্ছা, ভগবানের সাথে সম্বন্ধটা কিসে হয়? রূপে, ঐশ্বর্যে? না গো না, অন্তরের প্রীতিময় অনুরাগেই হলো তার সাথে সম্বন্ধ। মনে পড়ে একটি ঘটনা। আচ্ছা, শূর্পণখা তো বিশ্ব সুন্দরী রূপ নিয়ে গিয়েছিলেন না প্রভুর সামনে, একবারও তাকাননি কেন? প্রভু কি বাইরের সৌন্দর্য দেখেন, বাইরের বৈভব দেখেন? আদৌ না। কিন্তু শবরীর কাছে গিয়ে বারবার তাকে বলেছেন, হ্যাঁ শবরী, তুমি পরম ভামিনী। ভামিনী মানে তুমি অতীব বড় সুন্দর। প্রভুর সাথে সম্পর্ক হলো অন্তরের প্রীতি, অনুরাগ, মমতার, ভগবানের প্রতি যে সেবা অনুরাগ, প্রীতি, এটার সাথেই সম্বন্ধ। সেদিন শবরীর উচ্ছিষ্ট ফল পর্যন্ত প্রভু চেয়ে পেয়েছিলেন। এই অনুরাগে ভজ সদা প্রেমভাবে লীলা কথা, আর সব হৃদয়ের শুল। ঠাকুর মশাই বলছেন ভজন অল্প করো কিন্তু অনুরাগে করো, অনুরাগে ভজ সদা। অনুরাগ চাই, প্রীতি চাই। এই জন্য বাহ্যিক কোনো বিষয়ে ভগবান প্রলুব্ধ হন না। অন্তরের এই প্রীতি, অনুরাগ, উৎকণ্ঠা, ব্যাকুলতাই সম্বন্ধ। এই সম্পর্কে মনে পড়ে রাজর্ষি জনকের সভায় একবার অষ্টবক্র গিয়ে উপস্থিত হন। অষ্টবক্র মুনিকে দেখে রাজর্ষি জনকের সভায় সব মুনীন্দ্রগণ, সব ঋষিগণ, পণ্ডিত বিপ্রগণ, তারা বড় বড় পণ্ডিত বিদ্যাধরগণ, তারা অষ্টবক্র মুনিকে দেখে হেসে উঠেছিলেন উপহাসের হাসি। যেই উপহাসের হাসি হাসছেন, সঙ্গে সঙ্গে অষ্টবক্র আরও কণ্ঠস্বর চড়িয়ে উপহাসের হাসি আসতে লাগলেন। এই বিদ্যাধরগণ বললেন, আপনি আমাদের দিকে হাসছেন কেন? বললেন, হেসেছেন অগ্রে আপনারা, আপনারাই আগে বলুন আমাকে দেখে আপনারা হেসেছেন কেন? ঋষিগণ বললেন, অপরাধ নেবেন না, আপনার মতো এত কদাকার কুৎসিত রূপ আমরা জগতে কারো মধ্যে দেখিনি। 8 জায়গায় বাঁকা, এত কুৎসিত আপনি, দেখেই হাসি লেগেছে। তখন বললেন, এবার আপনার হাসির কারণটা বলুন। বলে, আমি হাসলাম এই যে ভগবান গীতাতে কর্মযোগী জ্ঞানীদের নাম নিতে গিয়ে রাজর্ষি জনকের নাম নিয়েছেন। উনি সাধারণ না, রাজা হয়েও ঋষি। আমি মনে করেছিলাম ওনার সবাই যেসব বিদ্যাধরগণ আছেন তারা সব ব্রহ্মজ্ঞ ঋষিমণি, কিন্তু এখানে হাসলাম এই কারণে, এসে দেখলাম সব চামার বসে আছে এখানে। চামার মানে বোঝেন তো, চর্মকার যারা। বলিস চামার, বলুন তো এ কথা ঋষিমণি বিদ্যাধরদের ভালো লাগে? বলে, আমাদের দিকে চামার মনে হয় আপনার? বলি, কেন মনে হয় শুনবেন না? আমার চামড়া দেখে বিচার করলেন আমি কুৎসিত, আমার অন্তরটা দেখলেন না, আমার আত্মজ্ঞানটা দেখলেন না, আমার সাধন ত্যাগ বৈরাগ্য না দেখে আমার বাইরের রূপ অষ্টবক্র দেখে আপনারা হেসে উঠলেন। যারা চামড়া দেখে বিচার করে এরা তো চর্মকারী হয়। হৃদয় দেখলেন না, ত্যাগ বৈরাগ্য দেখলেন না। বিদ্যাধরগণের মাথা নত হয়ে গেছিল। তার চরণ অভিষেক করে আমাদের রাজর্ষি জনক তাকে আসনে বসিয়ে পাদ্যর্ঘ্য দিয়ে চরণে দণ্ডবোধ করেছিলেন। দেখুন, আগ বাঁকা হতে পারে, রস বাঁকা হয় কি? নদী আঁকা বাঁকা হতে পারে, নদীর জল কি আঁকা বাঁকা হয় গো?
এই জন্য ভগবান বিচার করেন ভেতরে দেখে। আমরা ফিরে আসি প্রণত পটলীনাং মধুরিমা, সেই মহাপ্রভু নিতাই চাঁদের মহা অবদানে আমাদের এই ব্রজভক্তি দিতে এসেছিলেন। আমি সামান্য একটু স্পর্শ করব এই ব্রজভক্তি, যেটা মহাপ্রভুর অনার্পিত চরি, এই মহা অবদান, এটি আপনাদের প্রত্যেকের জানা। কিন্তু আগে বললাম রসময় রসগোল্লা পেলেও যেমন পুনরায় ওই রস আস্বাদনের স্পৃহা জাগে, তেমন ভগবত রস বারবার পান করলে ওই স্পৃহা আরও বেড়ে যায়, পিপাসা নিবৃত্তি হয় না। সুধীজন, তো কি হয়েছে, মহাপ্রভুর এই যে মহা অবদান, প্রণতং পটলীনাং মধুরিমা, আমাদের যে অনুরাগের ভজন, প্রীতির যে ভজন, আমাদের যে গোপী আনুগত্যে ভজন, ব্রজ ভজনের, এর মানসিক প্রস্তুতি চাই। শুধু হরিনাম দানের জন্য মহাপ্রভুর আগমন নয়, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে, যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। এই যুগধর্ম হরিনাম মহাপ্রভু না এলেও, নিতাই চাঁদ না এলেও আমরা পেতাম, এটা আমাদের অধিকার, এটা পৈতৃক সম্পত্তি, এক এক যুগের হরিনাম। কিন্তু হরিনামের মধ্যে রাধা প্রেম, ব্রজ প্রেম পেতাম না, মাধুর্য রসের আরাধনা পেতাম না। এটাই মহাপ্রভুর অবদান, সম্পুটিত করেছেন নামের মধ্যে। এটি ব্রজপ্রেম মিশ্রিত সম্পুটিত এই নাম। এই জন্য মহাপ্রভুর অবদান ওটাই। হরি বলে বাহু তুলে যেদিকে চাইছেন, আজ কিন্তু তা হবে না। তার প্রকট লীলাতে নিতাই চাঁদ দুয়ারে দুয়ারে প্রেমের বন্যায় ভাসমান করেছেন আপামর জীবকে। আজ পেতে গেলে কিন্তু পরম্পরা শুদ্ধ ধারায় সদ্গুরুদেবের চরণাশ্রয়, সাধু সঙ্গ, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, এর মধ্যে দিয়ে আমাদের পৌঁছাতে হবে। নিতাই চৈতন্যের প্রকট লীলাতে এগুলি সম্ভব হয়েছে। আজ কিন্তু আমাদের এই ভজন ক্রমতেই এই স্থানে পৌঁছাতে হবে। এই প্রস্তুতিটা আমাদের থাকা চাই। দেখুন, ব্রজ মহিমা, ব্রজপ্রীতি, ব্রজভক্তি, গোপী আনুগত্যে এই যে ভজন, এই যে সিংহার রসের ভজন, এই ভজন যদি কেউ নাও করতে পারে, অন্তত কর্ণ দিয়ে যদি তার হৃদয়ে পৌঁছায়, তবু সে ধন্য হয়ে যাবে, তবু সে প্রীতি পেয়ে যাবে। অনেক সময় শীতল প্রবাহমান স্রোতস্বিনী নদীর তীরে দাঁড়ালে ওই শীতল হাওয়াতে তৃষ্ণাও দূর হয়। নদীতে না নামলেও তার শীতল বাতাবরণে তৃষ্ণাও দূর হয়, অঙ্গ শীতল হয়। করতে পারি আর না পারি, জেনে রাখা ভালো মহাপ্রভুর অবদান। সুধীজন, সেই অবদান আমরা সামান্য আজ স্পর্শ করে প্রকট করব। এই যে আমাদের অপ্রাকৃত নবীন মদন শ্রীধাম বৃন্দাবনের যুগল ভজন রতিমতি মহাপ্রভু কৃপা করে দিয়ে গেলেন। এই শৃঙ্গার রসের ভজনেতে মানসিক প্রস্তুতি চাই, আর সেই মানসিক প্রস্তুতি শ্রীগুরু দিয়ে দেবেন। আত্মনাং চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপচৌবন্য সম্পন্নম কিশোরীং প্রমাদ আকৃতিম। ওগো, শ্রীগুরুদেবের বিশেষ কৃপায় অনুরাগের অঞ্জন যখন তিনি চোখে এঁকে দেখবেন, তখন এই দেহের মধ্যেই আত্মনাং চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমাম, গোপীরা হলেন ব্রজপ্রেমের আকৃতি, আকার, চিহ্ন। তাদের থেকে বোঝা যাবে এই প্রেম অনুরাগ কাকে বলে। এই অনুরাগের জায়গায় আমাদের আনতে চেয়েছেন মহাপ্রভু। এই মহা অবদানটি অন্তত আমাদের হৃদয় পেতে একবার শ্রবণ করে জেনে রাখা ভালো। যদি কোনো সময়ে এই অনুরাগ জন্মায়, তো এই অনুরাগ জন্মালে কি হয়, যখনই শ্রীগুরু প্রদত্ত আমরা এই অনুরাগের ভজন, শ্রীগুরুদেব প্রদত্ত নাম মহিমার দ্বারা এই ভজন পায়, তখন দশাটা কি হয় জানেন? ওই যে এই মনের অভিলাষ, বিলাস কুঞ্জে দিয়ে বাস। বীর হাম্বীর তার গৃহাঙ্গনে মহাপ্রভুর দ্বিতীয় আবেশ, দ্বিতীয় কলেবার শ্রীনিবাস আচার্য প্রভু 3 দিন ধ্যানে মগ্ন। 3 দিন ধরে এক আসনে যদি কেউ থাকে, ভক্তরা তাদের দুরু দুরু বুকে হাহাকার উঠেছে। গুরুদেব নিত্যলীলায় প্রবেশ করলে না তো, নাসিকার কাছে মাঝে মাঝে তুলো দিয়ে দেখছে শ্বাস প্রশ্বাস বইছে কিনা। 3 দিন ঠাকুর, আচার্য প্রভু
তিনি 3 দিন ওইভাবে ধ্যানে বসে আছেন। ভক্তরা যখন চোখের জলে আত্মী জানাচ্ছে শ্রী গুরুদেবকে আর ফিরবেন না, তিনি প্রকট থেকে অপ্রকট লীলায় নিত্য লীলায় গমন করলেন, এই ভাবনা যখন, তখন রামচন্দ্র কবিরাজ এসে উপস্থিত। প্রভুর চরণাশ্রিত এই মরমী ভক্ত এসে বললেন, তোমরা কান্নাকাটি করো না, আমি দেখছি উনিও গুরু প্রদত্ত মঞ্জুরি স্বরূপে সেই গুরুদেবের শুভ আশীর্বাদে সেই নিকুঞ্জ প্রেম মন্দিরের দুয়ারে মঞ্জুরি স্বরূপে গুরু মঞ্জুরিকে সাথে নিয়ে ধ্যানে নিমগ্ন হলেন। এই গল্পগাথা নয়, এই সেদিনের ঘটনা, এই ভজনের প্রতাপ, এই ভজনের মহাপ্রভাব। দেখুন, এটা মিথ্যা কাল্পনিক নয়। উনিও হারিয়ে গেলেন গুরু মঞ্জুরির চরণ আশ্রয়ে অনুরাগে। হারিয়ে গিয়ে কি দেখলেন জানেন? আচার্য প্রভু তার গুরু মঞ্জুরি স্বরূপে আর শ্রীধাম মধুময় আনন্দময় বৃন্দাবনে যমুনা পুলিনে রাধারানীর নাসিকার যে নথ, এইটা হারিয়ে গেছে জলকিলি করতে, ওইটাই খুঁজছেন আজ 3 দিন ধরে। দেহটা এখানে, ওইখানে যমুনাতে উনি খুঁজে ফিরছেন। পণ্ডিত বাবা বলেছিলেন, এখানে বসে আপনি অতীতের কোনো স্মৃতিতে ফিরে যেতে পারেন, জন্মস্থান যেখানে পূর্বে ছিল ওখানে ফিরে যেতে পারেন। এখানে বসে আপনি ঘরের মধ্যে কোনো প্রিয়জনের মুখটা দেখে আসতে পারেন। কোন শরীরটা যায় এখানে, আপনার শরীর, কোন শরীরটা ওখানে যায়? বলে শরীরটা একটা নয়, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, বা মানস শরীর বা কারণ শরীর, এগুলো যায়, দেখে আসতে পারেন আপনি। তেমনি আমাদের এই গুরু প্রদত্ত মঞ্জুরি স্বরূপের ভাবনায় যে অপরূপ রূপ মাধুর্যে গোপী আনুগত্যে আমরা গুরু মঞ্জুরির পশ্চাৎগামী হয়ে যে সেবা অনুরাগ গুরুদেব দিয়ে দেয়, উনি করছেন কি, গুরু মঞ্জুরির সাথে উনিও নথ খুঁজছেন। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলেন একটা পদ্মের পত্রের উপরে আর একটা পদ্মের পাতা আচ্ছাদন দেওয়া আছে, ওর মধ্যেই নথটা। যেই পেলেন পরমানন্দে উনি শ্রী গুরু মঞ্জুরিকে দিলেন। আচ্ছা, রাধারানীকে ছুটে গিয়ে দিতে পারতেন না? বলে খবরদার, এই ভুল যেন করো না। তোমাকে হাত ধরে যিনি প্রেম মন্দিরের দুয়ারে নিয়ে গেছেন সেই গুরু মঞ্জুরিকেই আগে দাও। দৌড়ে রাধারানীর কাছে যেতে যেও না, উনি তোমার দিকে তাকাবেন না, ফিরে তাকাবেন না। শ্রী গুরু মঞ্জুরি নিয়ে গিয়ে রূপমঞ্জুরির কাছে দিলেন। রূপমঞ্জুরি ঠাকুরানীকে প্রেমময়ীকে যখন দিলেন, পরম প্রসন্ন হয়ে বললেন, কে কে এই দিব্য, কে খুঁজে পেল এই দিব্য অলঙ্কার? বলে এক নবীন সখী এসেছেন। গুরু মঞ্জুরি রানীগত্তে পেছনে হাত জোর করে দাঁড়িয়েছেন। প্রেমময়ী এত প্রসন্ন হলেন, ওনার চর্বিত তাম্বুল প্রসাদটা হাতে দিয়ে দিলেন নিত্য লীলাতে প্রেম মন্দিরের দুয়ারে শ্রীনিবাস আচার্য প্রভুর হাতে সেই অধরামৃত তাম্বুল। এ কি মিথ্যা সংবাদ? এ তো কল্পনা নয়, এ তো কল্পনার কথা নয়। হাতে সেই তাম্বুলের অধরামৃত চারিদিকে ছড়িয়ে পড়ল। এই অধরামৃত তাম্বুল যারা পায়, আর পাওয়ার কিছু বাকি আছে? রাধারানীর অধরামৃত যে আমার গোবিন্দও বাসনা করে, চেয়েও পায় না। একদিন কি হয়েছে, আচার্য প্রভু মালা গেতে আমার গৌর সুন্দরের শ্রী গলে কণ্ঠদেশে পরিয়ে দিয়েছেন। মালাটা দুলছে, আর ষড়ঋতুর কুসুমযুক্ত অগুরু চন্দনে সেই মালা দুলছে। দুলতে দুলতে গৌর গলে এই মালার শোভা দেখতে দেখতে এমন বিমোহিত হয়ে গেছেন আমার গৌর সুন্দর, এত প্রসন্ন হয়ে গেছেন, ওই নিত্যলীলার মধ্যেই ওই মালাটা প্রসাদী করে আবার আচার্য প্রভুর গলে পরিয়ে দিয়ে। এ তো মিথ্যা সংবাদ নয়, এ তো মিথ্যা বার্তা নয়। ওই মালা দিয়ে দিয়েছে। ফাগু খেলা হয় বৃন্দাবনে, জানেন, সেই আবির রঙের খেলা। একদিন আচার্য প্রভু মনে মনে সেই আবির রঙে রাঙানোর জন্য ওই কাজে নিবেদন, মনে শরণাঙ্গ সাধনের দ্বারা, অন্তর চিন্তিত সেই শরণাঙ্গ সাধনের দ্বারা মঞ্জুরি ভাব সাধনার রপসনার সাগরে হারিয়ে গেছেন। ওই যে রং খেলা, ওই যে বিচিত্র ফাগু খেলার মধ্যে বিচিত্র আবির রঙে রক্তিম হচ্ছে, অনুরাগ নিয়ে আঁচল পেতেছেন আচার্য প্রভু। কিছুক্ষণ পরে ভক্তরা দেখছে প্রভুর শ্বেত শুভ্র অঞ্চলে আবির রঙে রাঙিয়ে গেছে, সেই প্রেমময় দিব্য গন্ধে রাঙিয়ে গেছে। এ তো মিথ্যা সংবাদ নয়। ওই হলো আমাদের ভজন। সংসারে মনটা পড়ে থাক, বলে সংসারের দিকে এই ভজন কি সম্ভব? যার লীলা তার স্থানে দেখো রাত্রি দিনে। কিন্তু আমাদের
রূপগোস্বামীপাদ বলেছেন, কুচ্চদ বাসং ব্রজে সদা, যদি তার লীলা তার স্থানে দেখতে পারো ধামে বসে ভালো, যদি না পারো আমার মতো যে দেশে পড়ে আছি চাইলেও তো আসতে পারি না, বললেন মনে মনে ব্রজে বাস করো, মনে মনে নবদ্বীপে বাস করো, ধাম ছেড়ো না, যার লীলা তার স্থানেই মনে মনে পড়ে থাকো। আমাদের ভজনটা মনে, বাইরের তেমন কিছু না, মনেই ভজন। সেই মনের মানসে মঞ্জরি স্বরূপে, এটা কল্পনা নয়। শুয়োপোকা যদি প্রজাপতি হতে পারে এ তো কল্পনা নয়। ওই কাটা কাটা শুয়োপোকাটা কেমন বিচিত্র প্রজাপতি রং মেলে, শুয়োপোকাটাই তো প্রজাপতি হয়। ঠাকুর বলতেন যে যা ভাবে তাই হয়ে যায়, ওই স্বরূপ, ওই মঞ্জরি স্বরূপ ভাবে। কারণ কি জানেন, একটা কথা বলি, এ মুখে মানায় না, আচার্যগণ এখানে আছেন, অনুভবীগণ, তাদের চরণে বসে কথা বলতে গেলে খুব সতর্ক আকারে বলতে হয়। আপনারাও বড় অনুভবী জন। দেখুন, এই কামরূপ দুর্জয় অভিশাপ, এটা পুরুষ আর নারী এই ভেদ হলেই আসে। এই জন্য মঞ্জরি স্বরূপে, এই জন্য মানে পুরুষ এবং নারী এই দুটি ভেদ যেখানে, সেখানেই অভিশাপ। এই জন্য একমাত্র পরম পুরুষিত আমার অরিন্দম সুন্দর মনোহর গোবিন্দ, ওখানে যদি প্রকৃতি রূপে প্রবেশ করা যায় আর চিন্তা নেই, দেহাবেশ আর থাকবে না। এই জন্য তো এই বিধান। তবে পরা প্রকৃতির এই রূপমাধুর্য শুয়োপোকার মতো এই দেহ, এই শরীর ত্যাগ না করেই পাওয়া যাবে। আমাদের ঠাকুর নরোত্তমের লীলা কে না জানে, চম্পক মঞ্জরি স্বরূপে তার লীলা কে না জানে। শ্রী গুরুদেব বলে দিলেন, ওরে প্রেম মঞ্জিরে দুগ্ধবর্তন সেবা দিস, কি আর করবি তুই? মঞ্জরি স্বরূপে প্রেম নিকুঞ্জ মন্দিরে রাধারানী যখন শ্যামসুন্দরের সাথে প্রেমালাপ করবে, তুই স্বর্ণপাত্রে দুগ্ধবর্তন করে 2 গ্লাস দুগ্ধ উপাদেহ করে তাদের বদনে তুলে দিস। রাধা রানীর সেই প্রেমময়ীর নিকুঞ্জ প্রেম মন্দিরে যুগলের প্রেমালাপ শুনতে শুনতে দুধটা পোড়ার গন্ধ পাচ্ছেন নাসিকায়। আচ্ছা, মনের লীলা স্মরণ, মনের দুগ্ধ, মনের কড়াই, সব মনে মনে স্মরণে দুগ্ধের পোড়া গন্ধ যেই নাসিকায় এসেছে, সঙ্গে সঙ্গে দুগ্ধটা নামাতে গিয়ে হাত পুড়ে গেল বাইরের। কোথায় মনের দুগ্ধ আর কোথায়? আমাকে একজন বলছেন, বাবা এই কেন এই গল্প টল্প দাও তোমরা, মনের কড়াইতে তাপে হাত পড়ে। সুধীবৃন্দ, আমি লাইলি মজনুর উপাখ্যান পড়েছিলাম, ওতে দেখলাম এই জগতের দুটো নারী পুরুষের একটু নিঃস্বার্থ প্রেমে লাইলির গায়ে আঘাত করলে যদি মজনুর গায়ে সেই দাগ কেটে ওঠে, ওই লীলায় কি সম্ভব নয় বলুন তো? লাইলিকে আঘাত করলে যদি মজনুর গায়ে সেই দাগ ফুটে ওঠে এই জগৎ প্রাকৃত চরিত্রে। আচ্ছা, উচ্চ স্থান থেকে শিশু সন্তান পড়ে যাচ্ছে, গর্ভধারিণী স্নেহ ওই মা, ওই দৃশ্য দেখলে এমন ইস করে ওঠে, ব্যথাটা সন্তানের নাই, যেন মার বুকেই লাগলো। আত্মযত, এই যে আত্মাটাকে দিয়ে দিলে। হ্যাঁ, আচ্ছা, গোবিন্দের মনে যা যা ইচ্ছা জাগে, বাসনা জাগে, রাধারানী বুঝতে পারে কি করে? বলে আত্মা দুটো নয় তো। যাদের যমজ সন্তান হয় দেখবেন একজনের অসুখ হলে আর একজনের হয়, একই নারীতে ছিল তো। রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি, মৃগমাদ গন্ধ জয়সে অবিচ্ছেদ, অগ্নি জয় জ্বালা চাই নাহি তাই ভেদ, তৈসে রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে 2 রূপ। আলাদা তো নয়। গোবিন্দের যতেক বাঞ্ছা রাধারানীতে রয়। যারা সেবক হয় না তারা বুঝতে পারে এই মুহূর্তে কি প্রয়োজন, এটা তার মনে জেগে যায়। ওই কর্পূরের শুভ্র দানাগুলো জলে মিশিয়ে দিন, কর্পূর বাসিত ওই জলটার কর্পূরের দানা খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সুবাসিত কর্পূরের দিব্য গন্ধটা পাওয়া যাবে কিনা? যাবে। তেমনি দুগ্ধ বর্তনে পুড়ে যাচ্ছে দুগ্ধটা, সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই কি করেছেন, দুগ্ধটা ধরতে গিয়ে হাত পড়ে গেছে, হাতটা ভেতরে নিয়ে গুরুদেবের চরণে গেছেন। কিরে, হাতে জপের মালা? হাতে কি জপের মালা? না গুরুদেব। তবে হাত ঢেকেছিস কেন? যেই হাতটা সরিয়ে নিলেন, দেখে হাতে তাপে পুড়ে গেছে। বাবা, আমার দ্বারা ভজন সম্ভব নয়, আমি ভজনের যোগ্য নই। কি হয়েছে বল?
বলে দুগ্ধ বর্তন সেবার আমি উপযোগী নয়, পরিপাটি সেবা আমি জানি না, দুগ্ধটা পুড়িয়ে ফেলেছিলাম, লাভাতে গিয়ে হাত পুড়ে গেছে। গুরুদেব বুকে জড়িয়ে ধরে বললেন, আস্তর সেবা প্রেমময়ী গ্রহণ করেছে, আস্তর সেবা ধন্য হয়েছে, বাইরের হাত পুড়ে গেছে, আস্তর সেবা ধন্য হয়েছে। পুরোনো দিনে আমাদের চোখ পিঠটা এভাবে লিখে দিত না, ছাপিয়ে দিত না। পূর্বের মহাত্মারা শিষ্যকে এক একটি সেবা দিয়ে দিত। এক শিষ্যকে বললেন, রাধারানীকে স্বর্ণবেদীর মূলে বসিয়ে অগরু চন্দন গোলাপের পাউড়ি আর স্বর্ণ কলসে তাকে স্নান করে তার হাতে বালা পরাবি। ওই যেই বালা পরাতে গেছে, হাতের সৌন্দর্য মাধুর্য উজ্জ্বল বর্ণে ওর চোখ মন আটকে গেছে। সারা দিন সেই উজ্জ্বল বর্ণ শ্রী করপল্লবের সভা থেকে মনটা সরাতে পারেনি। গুরুদেব সন্ধ্যায় এসে শুনত ভজন কেমন হলো, স্মরণ কেমন হলো, কেঁদে কেঁদে আকুল হয়ে গুরুদেবের চরণে, গুরুদেব আমি যোগ্য নই, আমি সেবার অধিকারী নই। আরে কি হয়েছে বলবি তো? বলে হাতের বালা পরানোর সৌন্দর্যে আমার মন সারাদিন আটকে আছে, অন্য লীলা আজকে স্মরণ হয়নি। গুরুদেব বললেন, যা, আজকেই করুণাময়ী তোকে কৃপা করেছেন, আজকেই তোর সেবা গ্রহণ করেছেন। আসুন আমরা অন্তত আগামীকাল আমরা চেষ্টা করব আমাদের এই মাধুর্য রস উপাসনার, যেভাবে গোপী আনুগত্যে আমাদের মাঝে গোস্বামীগণ আচার্যগণ পরম্পরায় যে ভজন দিয়ে গেছেন, সেই রস ভজনের আস্বাদন করব। শুধু আজ এই আশাটুকু হৃদয়ে নিয়ে যান না, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি ওর। এইটুকু আশা একটু হৃদয়ে নিয়ে যান না। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাইতো মনে মনে। নাম করতে করতে বসাইতো সেই কালিন্দির যমুনা পুলিনে কদম্ব বনের মধ্যে কি বসাই। আর মালতীর মালাগাতি পরাব দোহার গলে, পরাইতো মনে মনে তাকে এই পুষ্পমালা চন্দনে ভূষিত করিত। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে দেইত। ঠাকুর মশাইয়ের এগুলি এক একটি মন্ত্র, এইগুলো আমাদের অনুভূতিতে দিয়ে গেছেন ওনারা। ওই জগৎ থেকে এই মর জগতে এসে এই অমৃতের সংবাদ দিয়ে গেছেন। একটু মালা পরাও, সোয়া চন্দন অঙ্গ দিব দেইত, সেই হেমগৌরীর অঙ্গে দিব সোয়া চন্দন গন্ধ মাখাইত, একটু অঙ্গে সুগন্ধ দেইত। আর আর আমাদের সেই ললিতা বিশাখা যে যত সখীবৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, এই অভিলাষটা বুকে নেই না একটুখানি? অন্তত এই জন্মে এই গৌরমণ্ডলে এই নিত্যানন্দ কৃপা ব্রজপ্রেম বিতরণের কৃপাতে অন্তত এই ভাবনাটাই হৃদয়ে আসুক না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস।